ভারতের কাশ্মীরে অবস্থিত ছোট্ট এক শহর, তার নাম বারামুল্লা। এই শহরে কিছুদিন পর পরই নিখোঁজ হচ্ছে একের পর এক শিশু। কোথায় হারিয়ে যাচ্ছে তারা, এরই তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে একের পর এক রহস্য। আমি কথা দিচ্ছি, এই মুভির শেষটুকু আপনাদের কল্পনারও বাইরে। আপনি যদি একই সাথে হরর, ক্রাইম, সাসপেন্স মুভি পছন্দ করেন, তবে এই মুভিটি আপনার জন্য। হ্যালো, আমি ডানা, আপনাদের সিনে ডানা আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা এক্সপ্লেন করব 2025 সালে মুক্তি পাওয়া, IMDb-তে 6.6 রেটিং পাওয়া সেরা সুপার ন্যাচারাল হরর এবং ক্রাইম থ্রিলার মুভি বারামুল্লার এক্সপ্লেনেশন। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই এক জাদুকরকে, যে কিনা বারামুল্লা শহরে জাদু দেখাচ্ছিল। তখন সে শিশুদের এক কাঠের বাক্সর ভিতর ঢুকিয়ে অদৃশ্য করা জাদু দেখাতে চায় এবং দর্শকদের মধ্য থেকে একজন শিশুকে এগিয়ে আসতে বলে। এমন সময় সোয়েব আনসারি নামে এক শিশু এগিয়ে আসে। এরপর জাদুকরটি সেই বাক্সের ভেতর বাচ্চাটিকে ঢোকায় এবং অদৃশ্য করে ফেলে। পরবর্তীতে বাচ্চা ছেলেটিকে যখন সে আবারও বাক্স থেকে বের করতে চায়, তখন বাচ্চাটি সেখানে ছিল না, কিন্তু বাচ্চাটির শুধু কিছু চুল পড়া ছিল এবং সিন এখানেই কাট হয়। এর পরের সিনে আমরা দেখতে পাই বারামুল্লা পুলিশ স্টেশনের নতুন ডিএসপি রিদওয়ান ও তার পরিবারকে। সদ্য পোস্টিং হয়ে বারামুল্লা শহরে এসেছিল। ডিএসপি রিদওয়ানের স্ত্রীর নাম গুলনার, মেয়ের নাম নুরি এবং ছোট ছেলের নাম আয়ান। তো পথিমধ্যেই রিদওয়ান হারিয়ে যাওয়া ছেলেটির নিউজ দেখছিল। হঠাৎ তাদের গাড়িটি কিছুর সাথে ধাক্কা খায় এবং তাদের ড্রাইভার কি হয়েছে দেখার জন্য গাড়ি থেকে নামে। তখন রিদওয়ানের এক অতীতের ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পাই, যার মাধ্যমে আমরা জানতে পারি অতীতের কোনো এক ঘটনার প্রভাব রিদওয়ান এখনও বয়ে বেড়াচ্ছে। অতঃপর তাদের ড্রাইভার এসে বলে কোনো বন্য প্রাণীর সাথে ধাক্কা লেগেছে হয়তো। এই বলে তারা তাদের জন্য বরাদ্দ বাংলো বাড়িতে আসে। বাড়িতে আসার পরে পুলিশ কনস্টেবল তাদের বাড়ির কেয়ারটেকার ইকবালের সাথে পরিচয় করিয়ে দেয়, যে কিনা কথা বলতে পারতো না। এরপরে রিদওয়ান পুলিশ স্টেশনে যায়। সাংবাদিকেরা তাকে হারানো ছেলেটির ব্যাপারে জিজ্ঞাসা করছিল। ওই থানার সাব ইন্সপেক্টর শওকত রিদওয়ানকে কেসটির ব্যাপারে ডিটেলস বলছিল। রিদওয়ান আসামিটির সাথে সরাসরি কথা বলে এবং সেদিন কি হয়েছিল তা দেখাতে বলে। এমন সময় থানায় চা দেওয়ার জন্য এক ছোট ছেলে আসে, যাকে দিয়ে তারা পরীক্ষা করে। জাদুকরটি আবারও ছেলেটিকে ওই বাক্সের মধ্যে ভরে। এরপর যখন বাক্সের মুখটি খোলে, তখন বাচ্চাটি সেখানে ছিল না। এরপরে বাচ্চাটি বাক্সের ভেতরে আবার একটি দরজা থেকে বেরিয়ে আসে। তখন জাদুকরটি নিজেকে নির্দোষ দাবি করে এবং প্রধান সাসপেক্ট লিস্ট থেকে জাদুকরকে বের করে দেয়। এরপর রিদওয়ান ভাবতে থাকে আসলে কে এই কিডন্যাপিংয়ের পিছনে রয়েছে। তখন রিদওয়ান ওই হারিয়ে যাওয়া ছেলেটির বাবার সাথে দেখা করতে চায়, যিনি কিনা বারামুল্লার স্থানীয় এমএলএ। এর পরের সিনে আমরা খালিদ ও আনসারি নামে দুজন লোককে দেখতে পাই। তাদের কথোপকথনে আমরা বুঝতে পারি হয়তো তারা কিছু জানে শহরে কিডন্যাপিংয়ের ব্যাপারে। সেদিন রাতে রিদওয়ানের ছেলে আয়ান রুমে টেনিস বল দিয়ে খেলা করছিল। এক পর্যায়ে সে বুঝতে পারে মেঝের নিচে ফাঁপা অংশে কিছু একটা রয়েছে। আয়ান তখন মেঝের পাতাটনটি সরায় এবং একটি কাঠের বাক্স খুঁজে পায়। বাক্সটির মধ্যে সে কিছু পাথর খুঁজে পায়। পাথরগুলো নিয়ে সে খেলছিল। এমন সময় একটি পাথর উপর দিকে ছুঁড়ে মারলেও তার নিচে এসে পড়ে না। আয়ান উপরের দিকে তাকায়। এমন সময় সে উপরের ফ্লোর থেকে কারো হাঁটার শব্দ পায়। আয়ান হাঁটার শব্দ অনুসরণ করে এগিয়ে যায় একটি রুমের সামনে। যখনই সে রুমটি খুলতে যাবে, তখনই তার মা ডিনারের জন্য তাকে ডাকে। রাতের বেলা যখন তারা খাবার খাচ্ছিল, তখন তাদের মেয়ে নুরি এই বাড়ির বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাচ্ছিল, কারণ তাদের এই বাড়িতে ইন্টারনেট এবং গিজার ছিল না। এই সময় নুরি আরও অভিযোগ করে যে তার রুমে কুকুরের দুর্গন্ধ পায়। তার বাবা মজা করে বলে যদি কুকুর থাকতো তাহলে ঘেউ ঘেউ করতো। এই শুনে নুরি রাগ করে খাবার টেবিল থেকে উঠে যায়। নুরির মা রিদওয়ানকে নুরির সাথে এভাবে কথা বলতে মানা করে। তখন তাদের কথোপকথনে আমরা বুঝতে পারি নুরি এবং তার বাবার সাথে কোনো এক বিষয় নিয়ে মনোমালিন্য রয়েছে। পরের দিন সকালে নুরি দেখতে পায় তাদের বাড়ির কেয়ারটেকার একটি প্লেটে খাবার নিয়ে এক বন্ধ রুমে প্রবেশ করে। কেয়ারটেকার চলে গেলে নুরি সেই বন্ধ রুমের কাছে যায় এবং দরজা ফাঁকা অংশ দিয়ে ভেতর কি হচ্ছে তা দেখার চেষ্টা করে।
এই সময় আয়ান এসে নুরিকে পেছন থেকে ভয় দেখায়। নুরিও আয়ানকে তাড়া করে। এরপর তাদের মা তাদেরকে আলাদা করে। এরপর যখন তারা একসাথে বসে গল্প করছিল তখন বাইরে কিছু বাচ্চাদের ডাকাডাকির শব্দ পায় আয়ান এবং নুরি। নুরি কিছু একটা দেখে দৌড়ে বাড়ির বাইরে যাচ্ছিল এবং বাইরে গিয়ে দেওয়ালে কাফির লেখা দেখতে পায়। তখন নুরি তার মাকে বলে যে এগুলো আবারও শুরু হচ্ছে। অপরদিকে রিদওয়ান এমএলের সাথে তার হারানো ছেলে সোয়েবের ইনভেস্টিগেশন করতে আসে। রিদওয়ান বলে এমএলএ কাউকে তার ছেলের কিডন্যাপিংয়ের জন্য সন্দেহ করে কিনা। এই প্রশ্ন করলে এমএলএ রিদওয়ানের উপর রেগে যায়, কারণ পুলিশরা এখনও তার ছেলে সোয়েবকে খুঁজে পায়নি। আশ্চর্যের বিষয় এটি, কারণ এখন পর্যন্ত কোনো কিডন্যাপারের কল আসেনি। পরের দিনে আমরা খালিদ ও আনসারিকে দেখতে পাই। তাদেরকে কেউ একজন কোনো একটা ঘটনার জন্য প্রস্তুতি নিতে বলে। পরের দিনেই আমরা সেনাবাহিনী এবং স্থানীয় এক গোষ্ঠীর সাথে সংঘর্ষ দেখতে পাই। তখন সেনাবাহিনীর এক সদস্য সিভিল ড্রেসে এক ছেলেকে ধরে ফেলে। সেই ছেলের ভাই ওই সেনা সদস্যর মাথায় পাথর মেরে পালিয়ে যায়। তখন সেই ছোট্ট ছেলেটি পালিয়ে নদীর পাড়ে আসে এবং একটি সাদা টিউলিপ ফুল দেখতে পায়। এই ফুলের একটা মানে আছে যা আমি আপনাদেরকে মুভির শেষে এক্সপ্লেইন করব। ডিউটি শেষে সেদিন রাতে যখন রিদওয়ান বাসায় আসে তখন কেয়ারটেকারকে দেখতে পাই যে কিনা দেওয়ালে কাফির লেখাটি ওঠানোর চেষ্টা করছিল। এরপর রিদওয়ান চেষ্টা করে লেখাটি মোছার জন্য। তখন রিদওয়ান তার পূর্বের কোনো ঘটনার ভিশন আবারও দেখতে পায়। পরের দিন রিদওয়ান বারামুল্লা শহরের এক স্কুলে যায় সোয়েবের দুজন বন্ধুর সাথে কথা বলতে, যে তারা কিছু জানে কিনা সোয়েব হারিয়ে যাওয়ার সম্বন্ধে। এরপর ছেলে দুটো বলে সোয়েব হঠাৎ করে পরিবর্তন হয়ে গিয়েছিল এবং সোয়েব তার কাছের বন্ধুদেরকেও কাফির বলে গালি দিত। এ সময় তারা আরও বলে সোয়েবের একজন নতুন বন্ধু হয়েছিল যাকে তারা কখনোই দেখেনি। এরপর রিদওয়ান সোয়েবের ক্লাস টিচার জয়নাবের সাথে দেখা করে এবং সোয়েবের সম্পর্কে জিজ্ঞাসা করলে জয়নাব বলে সোয়েব পড়াশোনায় ভালো একজন ছেলে ছিল। এরপর নুরির ছুটি হলে রিদওয়ান নুরিকে ডাকলেও নুরি তার বাবাকে ইগনোর করে চলে যায়। এ সময় রিদওয়ান বেশ কষ্ট পায়। সেদিন রাতে যখন নুরি ফেসবুক ব্যবহার করছিল তখন আমরা দেখতে পাই খালিদ নুরিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং নুরি সাথে সাথেই খালিদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তখন নুরি আবারও কুকুরের দুর্গন্ধ পায় নাকে। সে বাইরে দেখতে গেলে তাদের বাড়ির কেয়ারটেকারকে আবারও সে বন্ধ রুমের সামনে দেখতে পায়। এরপর নুরি তার মাকে পুরো ঘটনা খুলে বলে, কিন্তু নুরির মা এই বিষয়ে খুব একটা পাত্তা দেয় না এবং নুরি রাগ করে তার রুমে চলে যায়। রাতে যখন আয়ান তার রুমে ঘুমাচ্ছিল তখন কিছু একটা শব্দ পেয়ে আয়ানের ঘুম ভাঙে। এরপর আয়ান যে বাক্সটি খুঁজে পেয়েছিল সেটি খুলে এবং সেই বাক্সে শুধু একটি পাথর খুঁজে পায়। এরপর আয়ান কিছু একটা শব্দ অনুসরণ করে সেই বন্ধ রুমের দিকে এগিয়ে যায়। যখন আয়ান সেই বন্ধ রুমটি খুলে তখন সে একটি বাচ্চার অবয়ব দেখতে পায়। অবয়ব বাচ্চাটি পাথর দিয়ে খেলছিল। তখন আয়ান ওই বাচ্চাটির সাথে বন্ধুত্ব করতে চায় এবং আয়ান তার সাথে থাকা পাথরটি ওই অবয়বটির দিকে ছুঁড়ে দেয়। অবয়বটিও পাথরগুলো আয়ানের দিকে ছুঁড়ে মারে। এর পরের দিন থেকে আমরা দেখতে পাই আয়ানের সাথে সেই বাচ্চাটির ভালোই বন্ধুত্ব তৈরি হয়েছে। পরের সিনে আমরা এক বাচ্চাকে দেখতে পাই যে তার মায়ের সাথে কাশ্মীরের এক নদীতে শামুক সংগ্রহ করছিল। তখন সে ছেলেটি দূরে নৌকায় এক অবয়বকে দেখতে পায় যে কিনা তাকে ডাকছিল। ছেলেটি সে নৌকাকে অনুসরণ করে সেদিকে এগিয়ে যায় এবং গায়েব হয়ে যায়। শুধু পড়ে থাকে তার নৌকাটি এবং নৌকার মধ্যে ছেলেটির এক গুচ্ছ কাটা চুল পড়ে থাকে। এরপরে রিদওয়ান ও তার টিম ইনভেস্টিগেশন করতে যায় এবং সেখানে জানতে পারে এই ছেলেটিও সোয়েবের স্কুলেরই ছাত্র ছিল। এ সময় আমরা দুষ্কৃতকারী গ্রুপের সদস্য আনসারিকে দেখতে পাই, যার সাথে দেখা করতে তাদের গ্রুপের এক লোক আসে এবং আনসারিকে কিছু একটা দেয়। এমন সময় দরজায় এক মুদি দোকানি আসে তার ভাঙতি টাকা ফেরত দেওয়ার জন্য। তখন দেখতে পাই তারা দ্রুত সব ডকুমেন্টস জ্বালিয়ে ফেলে এবং আমরা দেখতে পাই পুলিশ পুরো বাড়িটি ঘিরে ফেলেছে। আনসারি তখন ওই লোকটিকে সাহস যোগায়। এরপর বাড়ির ভেতর থেকে কয়েক রাউন্ড এলোপাথারি গুলি ছুড়ে এবং মুদি দোকানিটি গুলিবদ্ধ হয়। পুলিশও পাল্টা গুলি ছুড়ে এবং দুষ্কৃতিকারীকে মেরে ফেলে। পুলিশ রুমের ভেতরে প্রবেশ করে কিন্তু আনসারি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পুলিশেরা একটি পেন ড্রাইভ খুঁজে পায়। এর পরের সিনে নুরিকে আমরা দেখতে পাই
যে কিনা খালিদের সাথে চ্যাটিং করছিল এবং আগামীকাল তার সাথে দেখা করার প্ল্যান করেছে সে। ঠিক তখনই নুরি আবারও কুকুরের দুর্গন্ধ পায় এবং সে তার রুম থেকে বের হলে একটি কুকুরের ছায়া দেখতে পায়। টর্চ লাইট হাতে নুরি এগিয়ে যায় এবং দরজা খুলে কুকুরের মুখে নিয়ে খেলে এমন এক লাঠি খুঁজে পায়। নুরি তা বাইরে ফেলে দেয়। এর পরের সিনে আমরা নুরির মাকে দেখতে পাই, যিনি তার রুমের আলমারিতে কিছু একটা শব্দ পেয়ে সেদিকে যান। এমন সময় তিনি নুরিকে অসুস্থ অবস্থায় দেখতে পান। তখন সে রিদওয়ানকে ডাকে। রিদওয়ান এসে দ্রুত নুরির পায়ে একটি ইঞ্জেকশন পুশ করে এবং নুরি কিছুটা সুস্থ হয়। রিদওয়ান বাড়ির বাইরে আসে নুরির অসুস্থতার কারণ অনুসন্ধান করতে। এমন সময় কুকুরের মুখে সে ডালটি খুঁজে পায় এবং সে কিছুটা বিশ্বাস করে। এর পরের দিন পুলিশ সদস্যরা সেই পেন ড্রাইভটি ওপেন করলে সেখানে একটি সিক্রেট কোড ছিল। রিদওয়ান কোডটি ভালোভাবে দেখলে বুঝতে পারে সেই কোডটির দ্বারা সোয়েবের স্কুলের নাম বোঝায়। সেদিন নুরি স্কুল শেষে বাড়িতে আসে, তখন তাকে খুব চিন্তিত লাগছিল। নুরি বাড়িতে এসে খালিদকে মেসেজ দিয়ে কোনো এক ভিডিওর ব্যাপারে বলে। এই ভিডিওর কথা আপনারা একটু মনে রাখবেন, যা আমরা একটু সামনে গিয়ে জানতে পারবো। ঠিক তখনই নুরি আবারও কিছু একটা শব্দ পায়। এবার সে ভিডিওটি চালু করে সেই রুমে যায়। রুমের এক ছোট দরজা ভেঙে নুরি সে সাদা টিউলিপ ফুলটি দেখতে পায়। নুরি তখন ধীরে ধীরে ফুলটির কাছে যায় এবং তখনই নুরি কিছু একটা দেখে ভয় পেয়ে সেই রুম থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু বের হওয়ার দরজাটি একেবারেই বন্ধ হয়ে যায় এবং সেই সাদা টিউলিপ ফুলটির একটি পাতা ঝরে পড়ে। নুরির মা নুরিকে পুরো বাড়িতে খুঁজে না পেলে সে বন্ধ রুমে যায় এবং সেই রুমে নুরির মাথার এক গুচ্ছ কাটা চুল পড়া পায়। তখন তার আর বুঝতে বাকি থাকে না যে নুরির সাথেও খারাপ কিছু হয়েছে। এরপর রিদওয়ান বাসায় আসে এবং তার ফোর্সকে নুরির লাপাত্তা হওয়ার বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলে। এরপর তাদের বাড়ির কেয়ারটেকার রিদওয়ানকে বলে যে সকালে নুরিকে এক ছেলের সাথে দেখেছে। রিদওয়ান তখন দারোয়ানের ভাষ্য মতে চিত্রকর দিয়ে সেই ছেলের ছবি বানায়। অতঃপর রিদওয়ান স্কুলের প্রিন্সিপাল জয়নাবের কাছ থেকে সোয়েবের ক্লাসের হাজিরা খাতাটি নেয়। এ সময় জয়নাব বাচ্চাদের কেসটির ব্যাপারে রিদওয়ানকে জিজ্ঞাসা করে। তখন রিদওয়ান জয়নাবকে আশ্বাস দেয় দ্রুতই কেসটি সমাধান করবে সে। চিত্রকর্মটি শেষ হলে রিদওয়ান ছেলেটিকে চিনতে পারে, কারণ সেদিন এমএলএর বাড়িতে তার সাথে সে ছেলেটি ধাক্কা লেগেছিল। রিদওয়ান তখন দ্রুত সোয়েবের মায়ের সাথে দেখা করে এবং তাকে সেই ছেলেটির চিত্রকর্মটি দেখায়। তখন সোয়েবের মা বলে ছেলেটির নাম খালিদ, যে বাচ্চাদের ব্রেন ওয়াশ করত জিহাদের প্রতি। একদিন সোয়েবের মা সোয়েবকে অসুস্থ অবস্থায় দেখতে পায়। তখন সে সোয়েবকে তার কি হয়েছে জিজ্ঞাসা করলে সোয়েব তার মাকে কাফির বলে এবং খারাপ ব্যবহার করে। সোয়েবটি কেন তার মা সহ সকলকে কাফির বলতো তা আমরা মুভির একদম শেষে জানতে পারবো। অতঃপর রিদওয়ান তার ফোর্স নিয়ে খালিদের বাড়িতে অপারেশন চালায়। এ সময় খালিদকে তারা কোথাও দেখতে না পেলেও একটি মোবাইল খালিদ রেখে যায়। মোবাইলে নুরির করা সেই ভিডিওটি দেখতে পায়, যেখানে নুরি বিধর্মীদের কাফির এবং গাদ্দার বলে এবং সে তার বাবা রিদওয়ানকেও কাফির বলে সম্বোধন করে। এতে রিদওয়ান বেশ কষ্ট পায়। অপর দৃশ্যে আমরা নুরির মাকে দেখতে পাই, যে নুরিকে কল করছিল, কিন্তু নুরির ফোন বন্ধ ছিল। এমন সময় নুরির মা তাদের বাড়ির ভেতর হতে গুনগুন গানের আওয়াজ পায়। সে বাড়ির ভেতরে গেলে সিঁড়িতে একজন মহিলার অবয়ব দেখতে পায়। অবয়বটিকে অনুসরণ করে উপরে গেলে নুরিকে সে আবারও কল দেয় এবং সে লক্ষ্য করে আলমারির পেছন থেকে নুরির ফোনের রিংটোনের আওয়াজ আসছিল। তখন সে কাঠের পাতাতনটি ভেঙে ফেললে রাধাকৃষ্ণের এক ছোট্ট মন্দির দেখতে পায়। এরপর রিদওয়ান দ্রুত বাসায় এসে নুরির রুমে কিছু একটা খুঁজছিল। তখন তার স্ত্রী সে ছায়ামূর্তি এবং তার বাড়ির ভিতরে থাকা মন্দিরের ব্যাপারে রিদওয়ানকে বললেও রিদওয়ান খুব একটা পাত্তা দেয় না। এই নিয়ে তাদের স্বামী স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয় এবং এই পর্যায়ে আমরা ডিএসপি রিদওয়ানের অতীতের এক ঘটনা জানতে পারি, যেখানে 1 বছর আগে জাম্মুর এক স্কুলে কিছু দুষ্কৃতিকারী স্কুলের বাচ্চাদের হোস্টেজ বানিয়েছিল। তখন রিদওয়ান একাই একে একে সব মিলিট্যান্টদেরকে মেরে শিক্ষার্থীদেরকে উদ্ধার করছিল। তখন অন্ধকারে এক মিলিট্যান্টকে মারার সময় ভুলবশত এক বাচ্চার গায়ে গুলি লাগে এবং বাচ্চাটি মারা যায়। তা আবার নুরি সরাসরি দেখে ফেলে। সেই হোস্টেজদের মধ্যে নুরিও ছিল। এরপর থেকেই মূলত নুরি তার বাবার সাথে কথা বলতো না। এর পরের সিনে আমরা সেই মিলিট্যান্ট গ্রুপের এক সদস্য আনসারিকে দেখতে পাই, যাকে কিনা তাদের লিডার
পরবর্তী টার্গেট ব্যাপারে বলছি। এরপর আনসারি বারামুল্লার স্কুলে যায় এবং এক ছেলেকে টিফিন বাক্সে একটি মোবাইল ও একটি ছবি দেয়। তার মানে এই ছেলেটিও একজন মিলিট্যান্ট। দূর থেকে এই দৃশ্য স্কুলের প্রিন্সিপাল জয়নব দেখছিল। সেদিন রাতে আয়ানকে ঘুম পাড়ানোর পরে তার মা যখন আয়ানের নোটবুকটি বের করে, তখন সে একটি বাচ্চার ছবি, একটি মহিলার ছবি, একজন লোকের এবং একটি কুকুরের ছবি আঁকা দেখতে পায়, যা আয়ান এঁকেছিল। তখন তার মা কিছুটা আন্দাজ করতে পারে তাদের বাড়িতে কি কি হচ্ছে। এরপর প্রতিদিনের মতো কেয়ারটেকার প্লেটে খাবার রেখে যাচ্ছিল। তখন নুরির মা কেয়ারটেকারকে জিজ্ঞাসা করে যে সে কার জন্য খাবার রাখে প্রতিদিন। তখন কেয়ারটেকার নুরির মাকে চলে যেতে বলে এবং নুরির মা যেতে না চাইলে হঠাৎ রুমের বাতি নিভে যায় এবং সেই প্লেটে সবেমাত্র রাখা মাছগুলি কেউ খেয়ে রেখে দিয়ে চলে যায়। হঠাৎ সেই কেয়ারটেকারকে আমরা পজেসড অবস্থায় দেখতে পাই এবং পজেসড হয়ে সে বলে, নিষ্পাপ বাচ্চাদেরকে ব্যবহার করে যারা জিহাদ ছড়ায় তাদের পতন নিশ্চিত। এই বলে কেয়ারটেকার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর নুরির মা সেই অদৃশ্য শক্তির কাছে সাহায্য চায় নুরির খোঁজ নেওয়ার জন্য। তখন ওই শক্তিটি নুরির মাকে এক অন্য জগতে নিয়ে যায়, যেখানে সে বারামুল্লা শহর থেকে হারিয়ে যাওয়া সকল বাচ্চাদেরকে দেখতে পায় এবং সেখানে নুরিও ছিল। তখন সে আরও এক বাচ্চার ভিশন দেখতে পায়, যাকে হয়তো পরবর্তীতে সেই জগতে আনা হবে। এরই সাথে নুরির মায়ের জ্ঞান ফেরে। পরের সিনে আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে খবর আসে যে খালিদ বর্ডার পার করতে গিয়ে ধরা পড়েছে। এরপর তাকে একের পর এক উত্তম মাধ্যম দিলেও যখন নুরি কোনো খোঁজ দিতে পারে না, তখন রিদওয়ান এসে খালিদকে গুলি করতে যাবে। এমন সময় তার স্ত্রী গুলনার তার সাথে দেখা করতে থানায় আসে এবং রিদওয়ানকে বলে যে সে নুরিকে দেখেছে। এবং উত্তম মাধ্যমের এক পর্যায়ে খালিদ স্বীকার করে পুরো ঘটনা এবং আমরা জানতে পারি মাকসাদে আজাদি নামে এক মিলিট্যান্ট গ্রুপ বারামুল্লা শহর থেকে ছোট ছোট বাচ্চাদের ব্রেন ওয়াশ করে পাকিস্তানে নিয়ে যেত জিহাদের জন্য। তখন সে তাদের লিডার ভাইজানের কথা বলে, যাকে কেউ দেখেনি এবং তার আসল ভয়েসও শোনেনি। অপরদিকে নুরির মা রিদওয়ানকে বোঝানোর চেষ্টা করে নুরি কিডন্যাপ হয়নি, কিন্তু রিদওয়ান এসব বিশ্বাস না করে যখন চলে যাচ্ছিল, তখন নুরির মা বলে ওঠে যে সে জানে পরবর্তীতে কোন বাচ্চাটি গায়েব হবে এবং বলে ওঠে ইয়াসির গায়েব হবে। অবশেষে আমরা ইয়াসিরকে দেখতে পাই, যাকে আনসারি বর্ডার ক্রস করে পাকিস্তানে পাঠাচ্ছিল এক লোকের সাথে। ঠিক তখনই আমরা গুলির শব্দ শুনতে পাই এবং সেই মিলিট্যান্ট মারা যায়। তখনই আমরা রিদওয়ানকে দেখতে পাই, যে কিনা ইয়াসিরকে উদ্ধার করতে এসেছিল, কিন্তু ইয়াসির সেই মৃত মিলিট্যান্টের বন্দুক নিয়ে পালিয়ে যায়। এরপর রিদওয়ান ইয়াসিরকে ধরে ফেলে, কিন্তু ইয়াসির রিদওয়ানের দিকে বন্দুক তাক করে ধরে রাখে। রিদওয়ান তার পিস্তলটি মাটিতে রেখে ইয়াসিরকে বোঝাতে সক্ষম হয় এবং ইয়াসির বন্দুকটি নিচে নামায়। ঠিক তখনই সে অদৃশ্য শক্তি ইয়াসিরকে একটি গাছের মধ্যে নিয়ে গায়েব হয়ে যায়। রিদওয়ানের চোখের সামনে গায়েব হয়ে যায়। অপরদিকে সেই মিলিট্যান্ট গ্রুপের লিডার আনসারিকে কল করে কিছুদিনের জন্য গায়েব হয়ে যেতে বলে। এরপর রিদওয়ান দ্রুত তার বাড়িতে আসে এবং সেই রুমে যায় যেখানে তাদের বাড়িতে কেয়ারটেকার কারোর জন্য খাবার রাখতো। তখনই তারা দেখতে পায় রুমের লাইট ব্লিঙ্ক করছে এবং চোখের পলকে কেউ প্লেটে রাখা খাবারটি খেয়ে ফেলেছে। তখনই আয়ান সেই রুমে প্রবেশ করে। এমন সময় আমরা আয়ানকে পজেসড অবস্থায় দেখতে পাই। আয়ানের মা তার নাম জিজ্ঞাসা করলে বাচ্চাটি বলে তার নাম ইলা। আয়ানের মা তার সাথে কি হয়েছিল জিজ্ঞাসা করলে সে বলে ধোকা। এই বলে আয়ান কপাল খামচাতে খামচাতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে সিনে আমরা স্কুলের প্রিন্সিপাল জয়নবকে দেখতে পাই, যাকে কেউ চিঠি দিয়ে হুমকি দিয়েছে। চিঠিতে লেখা ছিল ভারতের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করলে শাস্তি একটাই, তা হলো শিরোচ্ছেদ। তখন রিদওয়ান তার কনস্টেবলকে কাউকে কল করতে বলে। তখন সে জানায় কোথাও নেটওয়ার্ক পাচ্ছে না। রিদওয়ান বাইরে কি হচ্ছে তা দেখার জন্য গেলে তার সামনে তার এক কনস্টেবলকে গুলি করে মেরে ফেলে এবং তাদের পুরো বাড়িতে সে মিলিট্যান্ট গ্রুপ হামলা করে বসে। তখন রিদওয়ান বাইরে তাকিয়ে দেখতে পায় মিলিট্যান্ট গ্রুপ তাদের বাড়ির চারদিকে ঘিরে ফেলেছে। তখন রিদওয়ান আয়ান এবং তার মাকে কনস্টেবল সেলিমের সাথে থাকতে বলে। রিদওয়ান একাই কাউন্টার অ্যাটাক করে, একে একে বেশ কয়েকজন মিলিট্যান্টকে মেরে ফেলে। তখন তারা কোনো মতে বাড়ির দোতলায় যায়, কিন্তু এ সময় আয়ানের মায়ের পায়ে গুলি লাগে।
আয়ান চিৎকার করে দিয়ে উঠলে রিদওয়ান বুদ্ধি করে তাদের বাড়ির সার্কিট ব্রেকারটিকে গুলি করে যায়, যার ফলে পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়। তখন আয়ানের মা কেয়ারটেকারকে বলে আয়ানকে নিয়ে ঘরে লুকাতে। এরপর গুলনার আহত অবস্থায় একটি রুমের ভিতরে যায়। এ সময় কিছু মিলিটান্ট বাড়ির ভিতরে ঢুকে পড়লেও রিদওয়ান একে একে সবাইকে মেরে ফেলে, কিন্তু এক আততায়ীর ছোড়া গ্রেনেডে রিদওয়ান বেশ আহত হয়। ঠিক তখনই আমরা দেখতে পাই আবারও সেই সাদা টিউলিপ ফুলটি ফুটে উঠেছে এবং পুরো বাড়ির বাতি ব্লিঙ্ক করছিল, এবং এরই সাথে শুরু হয় এই বাড়ির ইতিহাস, যেখানে আমরা সারাত সাপ্রোকে দেখতে পাই, যিনি কিনা বারামুল্লা শহরের একজন ডাক্তার ছিলেন। সাপ্রো পরিবার ছিল কাশ্মীরের এক পণ্ডিত পরিবার। রাজনৈতিক এবং ধর্মীয় কারণে সে সময় ইসলামপন্থীরা কাশ্মীরের সকল ব্রাহ্মণ পরিবারে হামলা চালায়, কারণ তারা নন মুসলিম ছিল। তখন তারা পুরো সাপ্রো পরিবার দ্রুত অন্য শহরে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সারাত সাপ্রো পুলিশ প্রোটোকলের অপেক্ষা করছিল, কিন্তু তাদের বাড়ির কেয়ারটেকার দ্রুত তাদেরকে চলে যেতে বলে। সারাত সাপ্রোর মেয়ে ছিল ইলা সাপ্রো। ইলার মা দ্রুত ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে এবং ইলা তার বান্ধবীর সাথে খেলছিল। এই সময় ইলার মা ইলার বান্ধবীকে তার বাড়িতে চলে যেতে বলে। ইলার মা তখন ইলার চুল কেটে দেয়, যেন মিলিটান্টরা বুঝতে না পারে যে ইলা একজন মেয়ে। অতীতের এই পুরো ঘটনায় ফ্ল্যাশব্যাক দেখছিল রিদওয়ান, আয়ান এবং আয়ানের মা। ঠিক তখনই ইলার বাবা সহ পুরো পরিবার বুঝতে পারে যে তাদের বাড়িতে অলরেডি মিলিটান্টরা আক্রমণ করেছে। বলতে বলতেই কিছু মিলিটান্ট তাদের বাড়িতে প্রবেশ করে এবং ডাক্তার সারাত সাপ্রোর সাথে বাজে ব্যবহার করে। তখন সাপ্রো পরিবারের কেয়ারটেকারকে সেই মিলিটান্টরা গুলি করে মেরে ফেলে। মিলিট্যান্টরা ডাক্তার সারাদের পরিবারের বাকিদের খোঁজ চাইলে ডাক্তার সারাদ তাদের আটকাতে যায়, কিন্তু মিলিট্যান্টরা ডাক্তার সারাদকেও গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ শুনে ইলা চিৎকার দিয়ে উঠলে ইলাকে চুপ করিয়ে দেয় এবং ইলাকে নিয়ে দ্রুত পালিয়ে যেতে চাইলে এক মিলিট্যান্ট তাদেরকে ধরে ফেলে। এ সময় ইলা তাদের বাড়ির পালিত কুকুর শিরুকে ডাকে এবং শিরু সেই মিলিট্যান্টের উপর আক্রমণ করে। তবে এ সময় ইলার মায়ের পায়ে গুলি লাগে। তারা এক রুমে আশ্রয় নিলে তখন দরজায় ইলার সেই বান্ধবী তাদেরকে ডাকে। ইলার মা ভাবে হয়তো ইলার বান্ধবী ভয় পেয়ে বাড়ি যেয়ে সারতে পারেনি। তখন সে তাকে আশ্রয় দিতে চাইলে ইলার সেই বান্ধবী মিলিট্যান্টদের ডাকে। তখন আমরা বুঝতে পারি আসলে সেই মেয়েটি মিলিট্যান্টদের হয়ে গাদ্দারি করেছে। তখন তারা খুবই কষ্ট পায় এবং ইলার মা ইলাকে একটি ছোট্ট কক্ষে লুকিয়ে রাখে এবং যা কিছু হয়ে যাক বের হতে নিষেধ করে এবং ইলাকে ঘুম পাড়ানোর গান শোনায়। এরপর মিলিট্যান্টরা ইলার মাকে গুলি করে মেরে ফেলে। তখন নিষ্পাপ ইলা সেই রুম থেকে বের হয়ে আসে এবং এক মিলিট্যান্ট ফেরেস্তার মতো শিশু ইলাকেও মেরে ফেলে। এরপর আমাদের বর্তমান সিন দেখানো হয়, যেখানে আনসারি রিদওয়ানের উপর হামলা করে। এ সময় রিদওয়ান এবং আনসারির সাথে তুমুল মারামারি হয়। অপরদিকে আমরা আয়নের মাকে দেখতে পাই, যাকে কিনা ইলার মায়ের আত্মা পজেস্ট করেছিল এবং পজেস্ট অবস্থায় সে একজন মিলিট্যান্টকে মেরে ফেলে। এরপর ইলাদের পালিত কুকুরের আত্মা এক মিলিট্যান্টকে মেরে ফেলে। এরপর পুলিশ পুরো বাড়ি ঘিরে ফেলে। তখন আমরা আনসারিকে দেখতে পাই, যে কিনা জয়নাবকে হোস্টেস বানিয়ে বাড়ি থেকে বের হয় এবং পুলিশদের হুমকি দেয় তাকে ছেড়ে দেওয়ার জন্য। পুলিশরাও এই সময় বন্দুক নামায়। এরপর সবাইকে অবাক করে দিয়ে পজেস্ট অবস্থায় জয়নাবকে গুলি করে মেরে ফেলে আয়ানের মা। অতঃপর আনসারিকেও রিদওয়ান গুলি করে মেরে ফেলে এবং এখানেই বেরিয়ে আসে মুভির এক টুইস্ট। রিদওয়ান আনসারির মোবাইল থেকে সকল মিলিট্যান্টদের লিডার ভাইজানকে কল দেয় এবং রিং বাজে জয়নাবের মোবাইলে। তখন আমরা বুঝতে পারি এই জয়নাবই ছিল ইলার সেই বান্ধবী, যে কিনা ইলার পুরো পরিবারের সাথে গাদ্দারি করেছিল। এরই সাথে সেই সাদা টিউলিপ ফুলটি অদৃশ্য হয়ে যায় এবং নুরি সহ বারামুল্লা শহর থেকে হারিয়ে যাওয়া বাকি বাচ্চারা একে একে ফিরে আসে। এরই সাথে এই সেরা মুভিটি শেষ হয়। আসুন এখন আমরা এই মুভির কিছু হিডেন পয়েন্ট সম্পর্কে আলোচনা করি। মুভিতে আমরা যে সাদা টিউলিপ ফুলটিকে বারবার দেখি, একে বোঝানো হয়েছে রক্ষা করার প্রতীক হিসেবে। এই মুভিতে বাচ্চাদের হারিয়ে যাওয়া পজিটিভভাবেই দেখানো হয়েছে, কারণ সাপ্রু পরিবারের আত্মারা বাচ্চাদেরকে গায়েব করার মাধ্যমে তাদের মিলিট্যান্টদের হাত থেকে রক্ষা করেছে, যেন কেউ জিহাদের নাম করে বাচ্চাদেরকে বলির পাঠা না বানায়। ধন্যবাদ সবাইকে এত সময় ধরে সিনেডানার সাথে থাকার জন্য।